বাংলাদেশ রেলওয়ের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম পশ্চিমাঞ্চল রেলের ঈশ্বরদী থেকে সান্তাহার পর্যন্ত রেল লাইন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন। রোববার সকালে রাজশাহী ও পাকশী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি রেল লাইন, সিগন্যালিং ব্যবস্থা, ক্যারেজ ও লোকেটেড সহ রেলওয়ের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর বাস্তব অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, রেলওয়ের বিভিন্ন বিভাগের বর্তমান অবস্থা সরেজমিনে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই পরিদর্শন। এর মাধ্যমে রেল সেবার মান আরো উন্নত করা সম্ভব হবে, যা যাত্রী সেবাকে আরো নিখুঁত ও কার্যকর করবে। তিনি আরো বলেন, রেলওয়ের লোকোমোটিভ ও ক্যারেজের কিছুটা স্বল্পতা রয়েছে, তবে সেই সীমাবদ্ধতার মধ্যেই এই অঞ্চলের জনগণের জন্য যেটি সবচেয়ে উপযোগী ও লাভজনক সেটি অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। রেলওয়ের চলমান ও আসন্ন বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে জিআইবিআর মইনুল ইসলাম জানান, গুরুত্ব অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঈশ্বরদী রেলওয়ে ঐতিহাসিক জংশন স্টেশনকে আধুনিকায়ন করা হবে। পাশাপাশি চলাচলের অযোগ্য রেলপথগুলোর অবস্থা পর্যবেক্ষণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের চাহিদা ও মতামত গুরুত্ব সহকারে শোনা হয়েছে এবং সেগুলো সমাধানের জন্য তার প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ ভুইয়া, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা আলহাজ মিজানুর রহমান, প্রধান ভূমি সম্পত্তি কর্মকর্তা নাদিম সারওয়ার, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে জিআইবিআর মোহাম্মদ মইনুল ইসলাম সকাল 10টা থেকে ঈশ্বরদী রিক্সা সমিতি, তৃপ্তি হোটেল, পুরাতন কাপড় মার্কেট, বুকিং অফিস, স্টেশন মাস্টার অফিস এবং অন ডিউটি স্টেশন মাস্টার অফিস পরিদর্শন করে দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরবর্তীতে তিনি পরিদর্শন ট্রেনে করে ঈশ্বরদী থেকে আজিমনগর পর্যন্ত রেল ট্র্যাক পরিদর্শন শেষে সান্তাহারের উদ্দেশ্যে রওনা দেন। আমি আমার সাথে জিএম পশ্চিম মহোদয় টেবিলে তো আশপাশে 3-4টা জেলার মানুষ রেলওয়ে উচ্চ পর্যায়ে ওই নিবে নেওয়ার পরে কি ওইটার মধ্যে কোনো সেট করা বা কিন্তু এটি আধুনিকায়ন করা হয়নি, যদিও এই স্টেশন এখানে বরাবর তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে। ঈশ্বরদী থেকে প্যাসেঞ্জার হয়, সিরাজগঞ্জ থেকে রেল অফিস চত্বরে চলাচলের যে রাস্তাগুলো, কোনো রাস্তায় চলাচলের জন্য বিজয় মহোদয় অবশ্যই এর আগে বলে গেছিলেন যে এটা করা হবে। এটা তো নিজে কী করে এই ওভারব্রিজের সম্প্রসারণ প্রোগ্রাম করা হয়েছে, একটু ডাউন আমি আমার সাথে জিএম পশ্চিম মহোদয় এবং সমস্ত বিভাগীয় প্রধান এবং পাকশী ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা সবাইকে সহ আজকে আমরা ঈশ্বরদী থেকে সান্তাহার সেকশন পর্যন্ত রেল লাইনের কী অবস্থা, স্টেশনগুলির বর্তমান অবস্থা এবং সিগন্যালিং সিস্টেম, লোকো, ক্যারেজ তথা রেলের সার্বিক অবস্থাটা কী অবস্থায় আছে এবং যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলো আমরা কীভাবে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি, কীভাবে আমাদের সাধ্যের মধ্যে সেগুলোকে যথাসম্ভব ভালো পর্যায়ে এবং যাত্রীদেরকে আমরা আরও উন্নত মানের সেবা দিতে পারি, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং এই উদ্দেশ্যেই আমরা আজকে আসলে শোনার কথাই তো কোনো কিছু কান দেওয়া ঠিক না। আমরা বিষয়টা আমার এখনও ঠিক অবহিত নয়। আমি এই বিষয়টি কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা চিন্তাভাবনা করতেছেন এবং আমাদের লোকো এবং ক্যারেজের কিছু স্বল্পতা আছে, সেগুলি আসলে ফুলফিল হলে জনগণের জন্য যেটা ভালো হয় আমরা সেটার দিকেই যাব। আমরা যেখানে থেকে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো আমরা সেই পর্যায়েই আমরা আমাদের রেল ব্যবস্থাকে নিয়ে আসি।